দেশের সংবিধান ও আইন পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে প্রণয়ন করা হোক, দীর্ঘদিন ধরে এমন দাবি করে আসছে দেশের আলেম সমাজ। 15 বছরের আওয়ামী লীগ শাসনের অবসানের পর সেই দাবি এখন আরও জোরালো হয়েছে। বিশেষ করে গত কয়েক বছরের জুলুম ও নির্যাতনের পর আলেম সমাজ আবারও তাদের বক্তব্য তুলে ধরতে শুরু করেছে। মসজিদের খুতবা থেকে ওয়াজ মাহফিল, এমনকি রাজনীতির মাঠ, সবখানেই পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী দেশ সংস্কারের দাবি জানাচ্ছেন তারা। দেশের আলেম ওলামাদের এই দাবি নিয়েই বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দেশের সংবিধান ও আইন পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে প্রণয়ন করার দাবি দেশের আলেম সমাজ বহুদিন ধরেই করে আসছে। তবে গত 1.5 দশকের আওয়ামী শাসনের পর এখন এই দাবি আরও জোরালো হয়েছে। বিশেষ করে 15 বছরের জুলুম ও নির্যাতনের পর আলেম সমাজ আবারও তাদের বক্তব্য তুলে ধরছেন, নিজেদের দাবি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন মাধ্যমে সোচ্চার হচ্ছেন। ইসলাম বাদ দিয়ে অন্য মতাদর্শগুলো যদি আমরা ফলো করি, সেগুলো যদি কোরআন সুন্নাহর অনুকূলে হয় ঠিক আছে, যদি কোরআন সুন্নাহর প্রতিকূলে যায় তাহলে ঠিক নাই। যদি আপনারা বলেন, এখন সারা বিশ্বই কথা বলে যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই হক। শেকড় থেকে শিখরে দেশে অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সংবিধান সংস্কারের বিষয়ে নানা উদ্যোগ নিচ্ছে। আলেম সমাজও কোরআন ও সুন্নাহ অনুযায়ী দেশ সংস্কারের দাবি তুলেছেন। সেই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। শুক্রবার জুমার বয়ানে তিনি বলেন, পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী সংস্কারই হল সত্যিকারের বৈষম্যহীন সংস্কার। মুফতি আব্দুল মালেক বলেন, আমাদের দেশ এখন স্পর্শকাতর অবস্থায় রয়েছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সমতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। কিন্তু বৈষম্য দূর করতে গিয়ে যদি আবার বৈষম্য সৃষ্টি করা হয়, তাহলে তা হবে বৈষম্য শব্দের অপব্যবহার এবং শহীদের রক্তের প্রতি অবিচার। তিনি আরও বলেন, যে কোনো সংস্কারের আগে আমাদের জানতে হবে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তাদের নির্দেশনা অনুসরণ করলে তা সত্যিকারের সংস্কার হবে। নারী পুরুষের পরিচয় পরিবর্তন এবং পশ্চিমা সংস্কৃতি এদেশে ছড়িয়ে দেওয়া সংস্কার হতে পারে না। আমরা চাই এদেশের সব ধর্মের মানুষ পরস্পর শান্তিতে থাকুক। এছাড়াও মুফতি আব্দুল মালেক তার পূর্ববর্তী বয়ানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আন্দোলনের উদ্দেশ্যের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেছিলেন। তিনি বলেন, আল্লাহর রাস্তায় যারা সশস্ত্র জিহাদ করেন এবং ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য আন্দোলন করেন, তাদের যদি হত্যা করা হয় তারা শহীদ হিসেবে গণ্য হবেন। তাদের রক্তের প্রতি সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বর্তমানে দেশে সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনা চালাচ্ছে। এ সময় ইসলামী দলগুলোও দাবি করছে দেশের সংবিধান যেন পবিত্র কোরআন ও সুন্নাহর পরিপন্থী না হয় তা নিশ্চিত করা হোক। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।